এখন রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবনতি ঘটেছে। আমাদের আমাদের রাজনীতিতে চরম অবক্ষয় ঘটেছে, অবনতি ঘটেছে। আমরা এখন রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়েছে। অ্যান্ড রাজনীতি হলো যে অর্থবিত্তের মালিক হওয়ার একটা মোক্ষম উপায়। আমি গত মাসের আমি 7 তারিখে, ডিসেম্বর মাসের 7 তারিখে প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম। এই লেখাটার টাইটেল ছিল যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আমি ওখানে দেখিয়েছিলাম যে 2008 সালে 4টা সিটি কর্পোরেশনে যারা 2008 সালে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। একটা হলো খুলনা, একটা বরিশাল, একটা সিলেট, আর একটা হলো রাজশাহী। একটু শুনেন, কথা বলেন না কেউ প্লিজ। এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচন 2008 সালে হয়েছিল। আবার 2013 সালে একই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং প্রার্থীরাও একই ছিলেন। তো যে দেখা গিয়েছে এই 5 বছরের ক্ষমতাকালে এই যারা নির্বাচিত মেয়র হয়েছিলেন এবং তারা সবাই আওয়ামী লীগের ছিলেন, তাদের আয় এবং সম্পদ আকাশচম্বী হয়েছে, দুর্ভাগ্যবশত। আর যারা পরাজিত হয়েছিলেন তাদের সম্পদ এবং আয় এই যে কারো কারো সামান্য একটু বেড়েছে, অনেকের কমেছেও। তো ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আরেকটা তথ্য দিয়ে আমি এ ব্যাপারে আরেকটা তথ্য আপনাদের গোচরে আনতে চাই। আমরা 2024 সালের নির্বাচনের আগে আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে আমরা প্রার্থীরা যে হলফনামা দেয় সেই হলফনামাগুলো একত্রিত করে আমরা এই যে প্রত্যেকটা আসন ওয়ারি আমরা তুলনামূলক চিত্র তৈরি করি, কারা কারা ওই যে প্রত্যেক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের আয় সম্পদ, দায় দেনা, তারপর শিক্ষাগত যোগ্যতা, ট্যাক্স রিটার্ন, সেই সব তথ্যগুলো আমরা দিয়ে আমরা এগুলো প্রকাশ করি।